বেলুমিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইসমাইল জামাল মোহাম্মদ ইসমাইলকে পবিত্র কালামুল্লাহ থেকে পেশ করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى صدق الله العظيم জলিল সামনে তো সরতে হবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব মোহাম্মদ মীর আবুল কালাম আজাদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত সভার সম্মানিত সভাপতি, ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি, যিনি শ্রমিক দলকে তিল তিল করে ভোলা জেলা শ্রমিক দলকে সাজিয়েছেন, সেই নেতা জনাব শহীদুল হক মানিক ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। ভোলা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে অত্যন্ত প্রহরীর মতন আমাদেরকে আগলে রেখেছিলেন, আমাদের সেই মহান নেতা জনাব আলমগীর আলহাজ মোহাম্মদ আলমগীর হাজী সাহেব আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন। কেন্দ্রীয় বিএনপির তথ্য প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জু ইসলাম মঞ্জু ভাই সহ মহাজনবর্তী শ্রমিক দলের নেতৃবৃন্দরা একটা বিশাল মিছিল নিয়ে এসেছেন, তাদেরকে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। তারা বাম পাশে চেয়ার খালি আছে, বাম পাশে চেয়ার খালি আছে, নেতৃবৃন্দরা বসুন, ভিতরে চেয়ার খালি আছে। প্রিয় নেতৃবৃন্দরা আপনার ভিতরে চলে আসুন। সহ ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চরফ্যাশন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, আমার দলের যারা দীর্ঘদিন এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে দিয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং উপজেলা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ ও উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভোলা জেলা নেতৃবৃন্দদেরকে আমি শুভেচ্ছা, চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা সদর থানা শ্রমিক দলের সদস্য সচিব জনাব আব্দুল কাদের বিপ্লব। জনাব আব্দুল কাদের বিপ্লব।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মী ভাইয়েরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি শোকাবহ দিনকে স্মরণ করার জন্য। আজকের সভার সম্মানিত সভাপতি, ভোলা জেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি জনাব শহীদুল আলম মানিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ভোলার গণমানুষের নেতা, ভোলা সদর 1 আসনের ধানের শীষের কাণ্ডারে আগামী দিনের এমপি, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সত্যনের মহান বীর জননেতা জনাব গোলাম নবী আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যিনি শ্রমিক দলকে সুসংগঠিত করার জন্য বাংলাদেশের এপার থেকে ওপার প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন ভোলা সদর ভোলা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব আলহাজ নাইসুল আলম ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ভোলার কৃতি সন্তান, যিনি ঢাকা উত্তর শ্রমিক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দেশনেতা তারেক রহমানের নির্দেশনায় নিরলস পরিশ্রমের মাধ্যমে ঢাকা উত্তর শ্রমিক দলকে একটি সুসংগঠিত শ্রমিক দলে সংগঠনে পরিণত করেছেন ভোলার কৃতি সন্তান জনাব মোহাম্মদ কামরুজ্জামান ভাই। আমরা জনতাল দিয়ে স্বাগত জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব বশির আহমেদ হাওলাদার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ কবির হোসেন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব হেলাল উদ্দিন ভাই। আমাদের মাঝে আরেকজন অতিথি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন মন্টু ভাই, এবং ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, ওয়ার্ড থেকে আগত আমার প্রাণপ্রিয় সংগঠন শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছে দেশনেতা তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমানের শিমুল বিশ্বাসের তত্ত্বাবধানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ শ্রমিক দলের নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে আমাদের কেন্দ্র থেকে একটি টিম এসেছেন। আজকে সেই আলোচনা সভায় আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে কিন্তু শ্রমিকরা, বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম সাকসেস করেছে শ্রমিকরা। প্রিয় নেতৃবৃন্দ, মঞ্চে অবশিষ্ট প্রধান অতিথি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বলতে চাই, আমরা শ্রমিকরা কিন্তু সর্ব জায়গা থেকে অধিকার বঞ্চিত। আন্দোলন সংগ্রামে শ্রমিকরা মাঠে থাকে, কষ্ট পরিশ্রমের সময় শ্রমিকরা মাঠে থাকে, কিন্তু শ্রমিকদের ভাগ্যে কোনো উন্নয়ন হয় না। আপনারা প্রধান অতিথি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ
আপনারা আমাদের শ্রমিকদের দিকে খেয়াল রাখবেন, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল, তার বর্তমান অভিভাবক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের শ্রমিকদের কথা সব সময় স্মরণ রাখেন। তার একটি জ্বলন্ত প্রমাণ আজকে শহীদ শ্রমিক প্রবিধানের পিছনে দাঁড়ানো। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ভোলার গণমানুষের নেতা সাবেক মন্ত্রী আলহাজ মোশাররফ হোসেন শাহজাহানের সুযোগ্য উত্তরস্বরে, যিনি ভোলা সদর উপজেলাকে সাজানোর লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ভোলা সদর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আসিফ আলতাফ ভাই, আমরা গণতান্ত্রিক দিয়ে তাকে স্বাগত জানাই, গণতান্ত্রিক দিয়ে তাকে স্বাগত জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন শ্রমিকদের অধিকারে আমাদের নেতৃবৃন্দ সর্বসময় তাদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। আমি সদর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আপনারা শ্রমিকদের পাশে থাকবেন, শ্রমিকদের সার্বিক সহযোগিতা করবেন, শ্রমিকদের খোঁজখবর রাখবেন। আমরা যেন আওয়ামী সরকারকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, প্রত্যেকটা সেক্টর থেকে যেন এই হায়নাদেরকে আমরা বিতাড়িত করতে পারি, শ্রমিকদের অধিকার আদায় করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আলহাজ গোলাম নবী আলমগীর জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমাদের আজকের এই আলোচনা সভায় আমাদের কেন্দ্র থেকে মেহমান, যারা আগত মেহমান, তাদের নাম ইতিপূর্বে বলতে পারি নাই। তাদের ভিতরে আছেন মোশাররফ হোসেন মন্টু ভাই, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন আহসানুল হক ভাই, প্রচার সম্পাদক ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শফিউদ্দিন আহমেদ শিফন ভাই, দপ্তর সম্পাদক ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম, সদস্য ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাশিদুল হাসান রনি ভাই, আহ্বায়ক কাফরুল থানা শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আব্দুল মালিক ভাই, আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, সদস্য সচিব ক্যান্টনমেন্ট থানা শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর। এই পর্যায়ে এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ভোলা পৌর শ্রমিক দলের প্রচার সম্পাদক, যিনি দীর্ঘদিন আমাদের সকল প্রোগ্রামগুলোকে মিডিয়াতে উপস্থাপন করার জন্য চেষ্টা করেন, পৌর বিএনপির প্রচার সম্পাদক জনাব আসাদ খোকন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুল হক। তাকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় শ্রমিক দল ভোলা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ভোলা জেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি জনাব শহীদুল আলম মানিক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ভোলা গণমানুষের নেতা, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ গোলাম নবী আলমগীর। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভোলার কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব জনাব কামরুজ্জামান ভাই সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আজকে শ্রমিক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে গড়া দল বাংলাদেশ জাতীয় শ্রমিক দল, কিন্তু সকল সেক্টর থেকে শ্রমিক আজকে বঞ্চিত। ভোলা বাস মালিক সমিতি এখন আমাদের শ্রমিকদেরকে শ্রমিকের অধিকার দিচ্ছে না। সিএনজি স্টেশন এখনো শ্রমিক তাদের শ্রমিক অধিকার পাচ্ছে না। ঘাট শ্রমিক এখনো তাদের শ্রমিক অধিকার পাচ্ছে না। আমি আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার আবেদন, যাতে আমাদের শ্রমিক ভাইয়েরা খেটে খাওয়া মানুষ হিসাবে শ্রমিকের ন্যায্য অধিকার পায়, আপনারা সেই ব্যবস্থা রাখবেন এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। বক্তব্য চালা যান, বক্তব্য চালা যান, তানির ভাই বক্তব্য চালা যান। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের আলোচনা সভার বিশেষ অতিথি ভোলা জেলা বিএনপির সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক জনাব রাইসুল আলম। জনাব রাইসুল আলম, আমরা জেলা শ্রমিক দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের এই দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ক্রমে কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের শহীদ শ্রমিক দল কর্মীদের পরিবারের সদস্যদের সহিত সাক্ষাৎ এবং আলোচনার আজকের এই সভার প্রধান অতিথি আমাদের ভোলার গণমানুষের নেতা, তার আরেকটি পরিচয় সত্যনয়ের মহানবীর আলহাজ গোলাম নবী আলমগীর আমাদের আজকের এই শ্রমিক দলের প্রধান অতিথি, এবং আমাদের ভোলার আজকের যে বিশেষ অতিথি জনাব মঞ্জুর আলম, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জু ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ভোলা জেলার আন্দোলনের সংগ্রামের, তার সাথে আমি কাজ করতে পেরেছি আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাই জনাব রাইসুল আলম, এবং আপনাদের ভোলা সদর দক্ষিণ দুগুলির কৃতি সন্তান ঢাকা উত্তর শ্রমিক দলের পরীক্ষিত নির্যাতিত জেল খেটেছেন আমাদেরই ভোলার সন্তান কামরুল ভাই। আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক, এবং আজকের ভোলা জেলা দক্ষিণ বাংলার সিংহ পুরুষ, যার হাতে আমার নেতা মরম জিয়াউর রহমান ধানের শীষ প্রতীক
দায়িত্ব দিয়েছেন তারই উত্তরসূরি সেই আমাদের মরুম মোশাররফ সাজানের উত্তরসূরি আগামী দিনের আমাদের ভবিষ্যৎ জনাব আসিফ আলতাফ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ভোলা সদর থানা সচিব জনাব হেলাল উদ্দিন, ঢাকা থেকে আগত বিভিন্ন মেহমান ভাইরা, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন, যারা শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে বলার কিছু নাই। আমার প্রধান অতিথি, প্রধান বক্তা আমার ভাই কামরুল আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা মিটিং শেষ না পর্যন্ত একটি লোক চেয়ার ছাড়বেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। বক্তব্য শোনার পরে আপনারা এখান থেকে ত্যাগ করবেন। এটাই থাকবে আমার আপনার 16 বছর আপনাদের জন্য আমি কিছু করতে পেরেছি। আপনারা আমার সাথে যারা আন্দোলন করছেন, যারা মামলা খেয়েছেন, তারা যদি আমাকে ভালোবাসেন, আপনারা কেউ এই স্থান থেকে যাবেন না। আমি কিন্তু বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সহায়তা করুক। আমার নেত্রী অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমার নেতা তারেক রহমান অসুস্থ, যাতে বাংলাদেশে আসতে পারে, সকলে তার জন্য দোয়া করবেন। এবং আগামী দিনের ভোলার 1 আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীরকে আপনারা আমরা সকলেই আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। আমরা প্রতিটা ঘরে ঘরে তারেক রহমানের সালাম জানাবো, খালেদা জিয়ার সালাম জানাবো এবং আলহাজ গোলাম নবীর সালাম জানাবো। আমরা আগামীতে আমাদের অনেক অগ্নি পরীক্ষা আছে, পরীক্ষা আমরা পাশ করতে হবো। নাই আলহাজ গোলাম নবী আলমগীরকে যদি সংসদে যদি না পাঠাই আমরা কিছু পাবো? আমরা তাকে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো। আমাদের শ্রমিকের তখন ন্যায্য অধিকার তাদের কাছ থেকে আদায় করে দেব ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা যারা কষ্ট করে আসছেন, যারা শ্রমিকদের পক্ষ থেকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রমিক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন মন্টু ভাই। জনাব মোশাররফ হোসেন মন্টু ভাই। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ভোলার মাটি মানুষের নেতা গোলাম নবী আলমগীর সাহেব, উপস্থিত আছেন ঢাকা থেকে আগত শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই, ঢাকা উত্তর শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব কামরুজ্জামান ভাই, এবং আপনারা যারা এখানে শ্রমিক দল, ছাত্র দল, যুব দল সহ এবং সাংবাদিক সহ যারা আপনারা উপস্থিত আছেন, আমি জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের পক্ষ থেকে এবং আমার মূল দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আশুমদ্দুরবের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভোলাতে প্রথম এসেছি। আমি ভোলার মানুষের যে আতিথেয়তা, যে আন্তরিকতা এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভোলার যে অনেক মানুষ হত্যার শিকার হয়েছেন, আমরা আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্রমিক নেতা, আমাদের সবার নেতা
শিমুল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে মঞ্জু ভাই আমাদের টিম লিডার হিসেবে এখানে এসেছি, আমি ওনার এই সদস্য হিসেবে এখানে এসেছি। আপনারা জানেন আমরা এই স্বৈরাচার পতনে আন্দোলন করার সময় আমরা 20টা শ্রমিক সংগঠন, জাতীয় সমাজ সম্মিলিত শ্রমিক পরিষদ সংক্ষেপে এসএসপি সহ শ্রমিক দলের সাথে আমরা যৌথভাবে আন্দোলন করেছি। তো আমরা ভোলাবাসী যে আমরা এসেছি যে মঞ্জু ভাই সহ যে কয়েকজন, আমার কাছে আশ্চর্য লাগে, আমাদের শ্রমিকদের ভিতরে এই আন্দোলনে 98 জন শ্রমিক হত্যার শিকার হয়েছে। আপনাদের ভোলাতে আমরা যে পরিমাণ লিস্ট পেয়েছি সেখানে প্রায় 5 জন। আমরা গতকালকে 3টা পরিবার কাছে গিয়েছি, তাদেরকে সমবেদনা জানিয়েছি শ্রমিক দলের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে এবং শিমুল বিশ্বাসের পক্ষ থেকে। আমি এখানে এত গুরুত্বপূর্ণ নেতারা আছেন, ভোলার মাটি মানুষের নেতা গোলাম নবী আলমগীর সাহেব সহ এবং মোশাররফ হোসেন শাহজাহান সাহেবের সুযোগ্য সন্তানও এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার দল ছোট হয়ে গেছে, আমার দলের নেতারাও এখানে কেউ কেউ আছেন, আমি তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে এই দেশ, আমি রাজনৈতিক বক্তব্য রাখবো না, এই দেশের মানুষ গত 15-20 বছর নির্বাচনে ভোট দিতে পারেনি। আমাদের দেশে সংস্কারও হচ্ছে, কিন্তু জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। যত দ্রুত সম্ভব সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন দিয়ে মানুষের নেতা নির্বাচন করার সুযোগ দিন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আগামী দিনে আপনারা শ্রমিক দল বিএনপির সাথে এবং আমি যারা শ্রমিক সংগঠন করি আমরা শ্রমিকদের সাথে থাকব। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের প্রতি এবং যারা আত্মা আহুতি দিয়েছে এই আন্দোলনে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ মন্টু ভাইকে তার গঠনমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র দলের সফল সাধারণ সম্পাদক, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক, বর্তমান সদর থানা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করছেন আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, যার সাথে আমাদের দীর্ঘ 35 থেকে 40 বছরের রাজনৈতিক সম্পর্ক, স্বেচ্ছাবিরোধী আন্দোলন থেকে এখনো যাকে আমরা শ্রমিক দলের নেতৃত্বে দেখতে পাই, শ্রমিক দলের ভোলা জেলার সভাপতি জনাব শহীদুল আলম মানিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সকলের নয়নের মণি ভোলার বিএনপির কর্মীদেরকে, যিনি দীর্ঘদিন আলহাজ গোলাম নবী আলমগীর এবং তার পরিবার বুকে আগলে রেখেছেন, আমাদের সেই প্রধান অতিথি জনাব আলহাজ গোলাম নবী আলমগীর আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক ছাত্রনেতা, আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু, রাজপথের অগ্নিমশাল, আন্দোলন সংগ্রামে যিনি আমাদেরকে নিয়ে সবসময় নেতৃত্ব দেন, জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব রাইসুল আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের ভোলার গর্ব, কিংবদন্তি শ্রমিক নেতা, মাঝে মাঝে আমরা সমস্যায় পড়লে যার শরণাপন্ন হই, নিজের মেধা, শ্রম, অর্থ দিয়ে বিএনপিতে এবং শ্রমিক দলে জায়গা করে নিয়েছেন। শ্রমিক দলের ঢাকা উত্তরের সদস্য সচিব জনাব কামরুজ্জামান, যাকে আমরা কামরুল ভাই হিসেবে চিনি, আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার প্রাণপ্রিয় নেতা মরুম মোশাররফ শাহজাহান ভাই, সুযোগ্য উত্তরসূরি, আলহাজ গোলাম নবী আলমগীরের সুযোগ্য রাজনৈতিক উত্তরসূরি, ভোলা সদর থানা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক জনাব আসিফ আলতাফ।
আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শ্রমিক নেতা মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই, প্রচার প্রসারণা সম্পাদক কেন্দ্রীয় কমিটি শ্রমিক দল। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আরেক সহযোদ্ধা, যার সাথে দীর্ঘদিন রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করে এসেছি, যুবদলের সাবেক নেতা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক কবির হোসেন সহ শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ, সকলকে আমি ভোলা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, শ্রমিক দলের ইতিহাস অনেক গর্বের ইতিহাস, বিশেষ করে ভোলা জেলায়। আমার এখনো স্মরণ আছে সেই এরশাদের আমল থেকে, যখন আওয়ামী লীগের সাথে রাজপথে কোনো ফয়সালার প্রয়োজন হতো, সেখানে শ্রমিক দলের ভূমিকা সবচেয়ে ভালো ছিল। আমরা আজকে এই সভা থেকে শ্রমিক দলের সফলতা কামনা করি। প্রিয় ভাইয়েরা, কথা বলার সুযোগ পেয়েছি, একটু কথা বলি। আমরা দীর্ঘ 17 বছর আমরা এমন কোন আন্দোলন সংগ্রাম নাই, আমরা আলাস গোলাম নবী আলমগীর, আমাদের আলাস মরহুম ফারুক মিয়া, আমাদের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার টুমেন ভাই, বর্তমান সদস্য সচিব রাইসুল আলম সহ সকলের নেতৃত্বে আমরা সকল আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। আমরা আন্দোলন সংগ্রাম করতে চেয়ে আমাদের এমন কোনো নেতা কর্মী নেই যে ক্ষতিগ্রস্ত না হয়েছে। আমাদের চোখের সামনে থেকে আমাদের দুইটি ভাই, ছাত্র দলের সাবেক সভাপতি নুরে আলম এবং শ্রমিক দলের রহিম নিহত হয়েছে। সারা বাংলাদেশ তখন উত্তাল আন্দোলনে পরিণত হয়েছে। আজকে আমরা বিজয় পেয়েছি, প্রকৃত বিজয় আমাদের এখনো আসেনি। আমরা দেখতে পাই আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে বলেছেন, নির্দেশনা দিয়েছেন, যতদিন পর্যন্ত গণতান্ত্রিক সরকার দেশে কায়েম না হবে ততদিন আমরা রাজপথে থাকব। আমরা রাজপথে থাকব, এটাই আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন আমাদের নেতা অনতি বিলম্বে নির্বাচনের জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আগামী 17 ফেব্রুয়ারি ভোলায় আমরা একটি সমাবেশ করব। এই সমাবেশ থেকে আমরা আলটিমেটাম দেব, অনতি বিলম্বে সরকারকে নির্বাচন দিতে হবে। আমি সরকারের উদ্দেশ্যে একটি কথাই বলি, বিএনপির জন্য জাতীয় নির্বাচন আদায় করা কোনো ব্যাপার নয়। আমরা যদি 7 দিন রাজপথে থাকি, এই সরকার নির্বাচন দিতে বাধ্য থাকিবে। প্রিয় নেতা, আমি আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা সারা বাংলাদেশে রয়ে গিয়েছে। এই ভোলায়ও প্রশাসনে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়ে গিয়েছে। তাদের উদ্দেশ্যে আমরা বলি, আপনারা আপনাদের পুরনো খোলস চেঞ্জ করুন। আমরা কি বলতে চাই, আমাদের ভাষা বুঝুন, জনগণের ভাষা বুঝুন। আপনারা যদি জনগণের ভাষা না বুঝতে পারেন, জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি আরেকটি কথা বলি, ভোলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছেন, এখনো ইউনিয়নে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কাঁপতে বেড়ে রয়েছে। আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলে, যদি আওয়ামী লীগকে কেউ প্রশ্রয় দেওয়া হয়, তার বিএনপিতে জায়গা হবে না, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই শ্রমিক সমাবেশের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সহযোদ্ধাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী 17 তারিখ ইনশাআল্লাহ এখানে সমাবেশ হবে, সকলের সাথে দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট আমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের মাঝে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল মাস্টার সাহেব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কবির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত
আজকের এই সভার সম্মানিত সভাপতি, শ্রমিক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে যিনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, ভোলা জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব শহীদুল আলম মানিক, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দ্বীপ জেলা ভোলার রূপকার, 2008 সাল থেকে যিনি ভোলা জেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। 2018 সালে ধানের শেষ প্রতীক নিয়ে যিনি ভোলা সদর আসনে নির্বাচন করেছিলেন, ভোলার গণমানুষের নেতা, ভোলা পৌরসভা 3 বারে নির্বাচিত চেয়ারম্যান এবং মেয়র, গণমানুষের নেতা, আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ গোলাম নবী আলমকে আমাদের মাঝে বিশেষ প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মঞ্জুরুল আলম মঞ্জু ভাই। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা, ভোলা জেলা বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে যিনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সকলের নয়নের মণি, ভোলা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আলহাজ রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলা জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাবেক যুব নেতা, আমার রাজনৈতিক গুরু জনাব এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দক্ষিণ বাংলার বিএনপিকে সুসংগঠিত করেছেন যিনি, যার পিছনে থেকে আমরা রাজনীতি শিখেছি, দক্ষিণ বাংলার সিংহ পুরুষ, সাবেক মন্ত্রী মরহুম মোশাররফ হোসেন শাহজাহানের যোগ্য উত্তরসূরি জনাব আসিফ আলতাফ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শ্রমিক দলের প্রাণ, ভোলার কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব, ঢাকায় গেলে যার কাছে অনেক আদর পাই, ভালোবাসা পাই, ভোলার পরিচিত মুখ কামরুজ্জামান কামরুল ভাই, যাকে আমরা কামরুল ভাই হিসেবে চিনি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্র দলের সোনালী অতীত, আন্দোলন সংগ্রামে যার সাথে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছে, বুকের তাজা রক্ত দিত যিনি, পিছপা হন না, ভোলা সদর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হেলাল উদ্দিন আজকের এই সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আজকের এই সভায় সঞ্চালক হিসেবে উপস্থিত রয়েছেন শ্রমিক দলের আরেক কারিগর, ভোলা জেলা শ্রমিক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে যিনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, ভোলা জেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব তানভীর হোসেন তালুকদার সহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে ভবিষ্যৎ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ, ভোলার মিডিয়া সেলের অন্যতম নেতা, মিডিয়া সেলে কাজ করতে গিয়ে জীবনে অনেকবার যিনি ঝুঁকি নিয়েছেন এবং নিচ্ছেন, ভোলা পৌর বিএনপির বিপ্লবী প্রচার সম্পাদক আসাদ খোকন, আমার সামনে উপবিষ্ট ভোলা জেলা শ্রমিক দলের
বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে শ্রমিক দলের এই কর্মী সভায় এসে কিছু কথা আমাকে বলতে হয়। আমার ভাই বলেছেন 5 জন শ্রমিক দলের নেতৃবৃন্দের মৃত্যু হয়েছে, তাদের কথা তিনি শুনেছেন বলেছেন। এই হয়ে ক্ষান্ত হয়নি মাননীয় নেতৃবৃন্দ। ভোলার রাজনৈতিক ইতিহাস অনেক করুণ ইতিহাস, ভোলার আন্দোলনের ইতিহাস অনেক করুণ ইতিহাস, অনেক ভাইয়ের রক্তে রঞ্জিত এই রাজনীতির ইতিহাসে আমরা জুলাই আগস্টের পূর্বের আন্দোলনে আমরা আমাদের 2 সহযোদ্ধাকে হারিয়েছি। ভোলা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নুরে আলমকে আমরা হারিয়েছি, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে আমরা হারিয়েছি, শ্রমিক নেতা খোকনকে চোখের সামনে আমরা দেখেছি, আলম এবং রহিমের মৃত্যু চোখের সামনে দেখেছি, শ্রমিক নেতা খোকনের মৃত্যু কি নির্মম সেই মৃত্যু, সেই দিনের কথা ভোলা যায় না। আজকের এই মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। নুরে আলম যেদিন মৃত্যুবরণ করেন, আব্দুর রহিম যেদিন মৃত্যুবরণ করেন, সেই তথাকথিত ওসি তদন্ত আরমান তার নেতৃত্বে কিভাবে পাখির মতো গুলি করে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছিল। আমার নেতা আলম গোলাম নবী আলমগীর সেদিন আমাদের চোখের সামনে পুলিশের সাথে বাদ বিতণ্ডা যদি সেদিন তিনি না করতেন, আমাদের অনেক সহযোদ্ধাকে সেদিনও প্রাণ দিতে হতো। তিনি হুঙ্কার দিয়ে ওসি আরমানকে বলেছিলেন, এক চুল যদি তোমরা আমার বাসার ভিতরে যাও, এখানে রক্তের বন্যা বয়ে যাবে, আমার বাসায় কোনো পুলিশ আমি ঢুকতে দেব না। তার হুঙ্কারে সেদিন পুলিশ পিছু হটেছিল। আমরা পুলিশের হাত থেকে, পুলিশের গ্রেপ্তার হাত থেকে নেতা কর্মীরা বেঁচে গিয়েছিলাম। এমন নেতাই আগামী দিনও আমাদের দরকার, আমাদের প্রয়োজন। এখানে যারা উপস্থিত রয়েছেন 2018 সালের নির্বাচনে আমরা খুনি তোফায়েল আহমেদের সাথে নির্বাচন করেছিলাম। আপনারা দেখেছেন এই মাঠ থেকে, এই দলীয় কার্যালয় থেকে আমরা প্রচারণা করতাম। আমাদেরকে এই পেটুয়া বাহিনী দিয়ে কোন প্রতিটি ইউনিয়নে যেতে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছিল। এই খুনি তোফায়েল আমাদেরকে রাস্তায় বেরোতে দিতে চায় নাই। আমরা তারপরেও শত প্রতিকূলতার মধ্যে আমরা সেদিন দানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করেছিলাম। আমাদের নেতা ছিল আলহাজ গোলাম নবী আলমগীর। আগামী নির্বাচনেও আমাদের প্রার্থী, আমাদের একক প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর। এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। পরিশেষে আমি কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব। শ্রমিক দল, ভোলা জেলার শ্রমিক দল অনেক সুসংগঠিত। এই সুসংগঠিত শ্রমিক দল আমার জানা মতে, আমার দেখা মতে, এখানে বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, মাননীয় প্রধান অতিথি সহ সকলের দৃষ্টিগোচরে আছে শ্রমিক দল অনেক সুসংগঠিত দল।
এই সুসংগঠিত দলকে আরো কিভাবে সুসংগঠিত করা যায় বিভিন্ন নেতৃবৃন্দ বলেছে শ্রমিক দল তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আজকের এই সভার মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করবো, পাশাপাশি আমাদের এই সভার বিশেষ অতিথি ভোলা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব রাইসুল আলম সাহেব রয়েছেন, এনামুল ভাই রয়েছেন, আসিফ আলতাফ রয়েছেন। শ্রমিক দল যেন তাদের ন্যায্য অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়, এই কথাগুলো আপনারা আজকে এখানে দাঁড়িয়ে শ্রমিক দলকে আশ্বস্ত করবেন। কারণ শ্রমিক দলের নেতারা কর্মীরা অনেক কষ্টের সাথে রাজনীতি করে আসছেন সেই দীর্ঘদিন যাবৎ। আমরা চাই, আমিও জেলা বিএনপির নগণ্য একজন কর্মী হিসেবে আপনাদের সকলের ভাগ্যের পরিবর্তন চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী দিনের ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ গোলাম নবী আলমগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ কবির হোসেন ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ভোলার মাটি ও মানুষের নেতা, দক্ষিণ বাংলা বিএনপির রূপকার, সাবেক মন্ত্রী, ভোলার গণমানুষের নেতা, ভোলা সদর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আসিফ আলতাফ। জনাব আসিফ আলতাফ। আসিফ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আসিফ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ, আমি প্রথমেই শুভেচ্ছা জানাই আজকের প্রধান অতিথি মহোদয় জনাব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথি মহোদয় জনাব রাইসুল আলম সহ ঢাকা থেকে আগত কেন্দ্রীয় সকল সদস্য, আমাদের প্রিয় মঞ্জুরুল আলম ভাই সহ ঢাকা থেকে আগত সমস্ত কেন্দ্রীয় সদস্যবৃন্দ এবং ভোলার জেলার সম্মানিত সদস্যবৃন্দকে আমি অভিনন্দন জানাই। অ্যাড্রেস করে আমি সময়টা বেশি একটা নেব না। প্রিয় ভাইয়েরা, এইটা শুধু ভোলার উদাহরণ না, পুরো পৃথিবীরই একটা কমন উদাহরণ আছে যে শ্রমিকেরা আজীবনই বঞ্চিত, কিন্তু পৃথিবীতে তাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। আপনারা ছাড়া এই সমাজও অচল। এবং ভোলার শ্রমিক দল, আমি অন্য কোনো অঙ্গ সংগঠনকে ছোট করে বলছি না, কোনোটার চেয়ে তারা কম নয়, শক্তিশালী। সবগুলোর চেয়ে কোনো কোনো ক্ষেত্রে বেশিও দেখেছি। আমি আমার বক্তব্যে স্মরণ করতে চাই আমাদের প্রিয় দুই নেতার নাম বলে। এই স্বৈরাচার সরকারকে হটানোর পেছনে আমাদের প্রিয় আলমে, এগুলো আসলে আমাদের কারণে হচ্ছে না, এগুলো প্রকৃতির প্রতিশোধ। একটু আগে কবির কাকা বলছিলেন তোফায়েল সাহেবের কথা। তোফায়েল সাহেবের বাড়িটা লুট হচ্ছে, লুট করছে কারা? আসাদ খোকনের ভিডিওতে দেখি স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, যারা কিনা এখনো মামলার বাইরে, এবং বিজেপিরও কিছু কিছু সদস্যবৃন্দ। আমরা লুটতরাজের রাজনীতিতে বিশ্বাসী না, আমরা আন্দোলনে বিশ্বাসী। প্রিয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনারা শুধু জেনে রাখেন, আজকেও পুরো বাংলাদেশে যে সমস্ত লুটতরাজ হচ্ছে সেগুলোর পেছনে এই যে বেঁচে যাওয়া আওয়ামী কিছু দুষ্ট প্রকৃতির লোক এবং
ভিন্ন কিছু ডাকাত শ্রেণীর লোকেরা জড়িত। আমরা রাজপথের আন্দোলন বুঝি, আমরা আইনের বিচার শাসনে বিশ্বাসী। আমরা এই সমস্ত ছুচকা বাচকা টেলিভিশন রেডিও চুরির মানুষ বিএনপির নেতাকর্মীরা হতে পারে না। আপনার অবগতির জন্য জানাতে চাই 2020 সালে আমাদের এই চত্বরে এই সামনে পার্টি অফিসটা তোফায়েল আহমেদের সন্ত্রাসী বাহিনী গুড়িয়ে দিয়েছিল এবং কোনো অপরাধ ছাড়া লেলিয়ে দিয়েছিল কিছু অসভ্য লোক, এবং তাদের নামে কিছু কিছু লোক তারা আজ পর্যন্ত অ্যাক্টিভ আছে রাজনীতিতে, খারাপ কথা বলে যায়। কি অমি নামে একটা ছেলে, স্বপ্না বলে একটা মেয়ে, এরা আজ পর্যন্ত অ্যাক্টিভ কেমন করে? আমি জেলা বিএনপির কাছে সেই প্রশ্ন রাখলাম আজকে, যে আপনারা কেন সেই ক্ষেত্রে সচেষ্ট হন না? তাদেরকে নিয়ে কেন আপনারা আইনগত ব্যবস্থা নেন না? এবং এরাই যত রকম অপকর্ম ভোলায় চালিয়ে যাচ্ছে। আমার কাছে গত 3-4 দিনে কমপক্ষে 50টা ফোন এসেছে, মিথ্যা বলবো না, ক্যামেরার সামনে বলছি। এবং এই 50টা ফোন করেছে আওয়ামী লীগের লোকজন, যে ভাই আমার বাবার বাড়িটা যেন না ভাঙে, না জ্বালিয়ে দেয়। নাম বললাম না, কে ফোন করেছে? বলো ভাই আমার স্বামীর সুন্দর প্রাসাদের মতন ঘরটা যেন না ভাঙে, অনেক কষ্ট করে সে মাদক ব্যবসা করে বানিয়েছিল, যেন না ভাঙে। আমি বলি না, ভাঙবো না, বিএনপির লোকজন ভাঙে না, পোড়ায় না, আইনের কাছে আমরা বিচার দেব। ও ভাই আমার ওইখানের একটা জলমহল, মাছ টাছ আছে কিছু, চুরিধারি করে বানিয়েছিলাম, এখন তো লুট করে নিয়ে যায়। বলি না, কেউ আমরা লুট করবো না। এবং প্রিয় আমার সভাপতি মহোদয় এবং প্রিয় আমার সদস্য সচিব মহোদয়, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস হন। আমাদের শ্রমিকেরা না খেয়ে মরে, তারা পালাতে পালাতে আজকেও কোটি টাকার সিংহাসনের উপরে মজা করে, এইটা হতে পারে না। তাদের সম্পদগুলোকে আহরণ করুন, আইনগতভাবে আইনের আওতায় আনেন, ডিস্ট্রিবিউট করুন মানুষের মধ্যে। এইটুকুই আমার আবদার। বেশি কথা বলে আপনাদের মধ্যে আমি সময় নষ্ট করব না। তবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা ভালো থাকুন। শ্রমিক দল অনেক দূরে এগিয়ে যাবে। শ্রমিক দল না আগালে বিএনপিও আগাবে না। দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। সদর থানা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ভাইকে তার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক মাস্টার। জনাব এনামুল হক মাস্টার। আমি নিচে আছি। আচ্ছা এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ভোলার কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলকে যিনি তিলে তিলে গঠন করেছেন, আজকের আলোচনা সভার বিশেষ অতিথি আমাদের ভোলার গর্ব ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব জনাব কামরুজ্জামান ভাই। জনাব কামরুজ্জামান ভাই। দুনিয়ার মজদুর কামরুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। কামরুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা।
বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং আলোচনা সভার সংগ্রামী সভাপতি, ভোলা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি জনাব শহীদুল আলম মানিক। মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমার পিতৃ সমতুল্য, ভোলার গর্ব, যাদের অনুপ্রেরণায় আমরা জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, ভোলা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব গোলাম নবী আলমগীর। মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জুরুল আলম। মঞ্চে উপস্থিত আছেন ভোলার গর্ব, সাবেক ছাত্রনেতা, ভোলা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রাইসুল আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলা জেলার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কবির হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ভোলা সদর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আসিফ আলতাফ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বন্ধুবর, আমার সহযোদ্ধা, ভোলা থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হেলাল উদ্দিন। মঞ্চে উপস্থিত আছেন আমার সফর সঙ্গী, জেএসডির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মন্টু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা শাখার সংগ্রামী সহযোদ্ধা ভাইরা। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন, আপনারা অনেক নেতৃবৃন্দ বলেছেন যে শ্রমিকের অধিকার রক্ষা হয় না, আপনারা অনেক এই অধিকার থেকে বঞ্চিত। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে নিজেকে গর্বিত মনে করতেন। ৯০-এর গণ অভ্যুত্থানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের আদর্শিক মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি শ্রমিকের স্ত্রী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। ২০২৪-এ ছাত্র শ্রমিক জনতার যে রক্তস্রাত আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। তিনি শ্রমিকের সন্তান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। সুতরাং আমি মনে করি আমরা আমাদের অধিকার থেকে কখনোই বঞ্চিত না। যে দলটা আমরা করি, যে দলের যারা কর্ণধার, তারা নিজেরাই শ্রমিক হিসেবে স্বীকৃত। সুতরাং আমি আমার অধিকার থেকে কখনোই বঞ্চিত হইনি। প্রিয় নেতৃবৃন্দ, বিগত যে রক্তস্নাত স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমার ভোলার ৫ জন শ্রমিক নেতা নিহত হয়েছেন, যারা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমার সহযোদ্ধার ভূমিকায় কাজ করতেন। আমি তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ৯৮ জন শ্রমিক নেতা যারা মৃত্যুবরণ করেছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ভোলা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব নুরে আলম সিদ্দিকীকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে। একটু আজানের বিরুদ্ধে একজনে জবাব দিয়ে দেন। আমি সকল শহীদদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সকল পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে যে সকল শ্রমিক শহীদ হয়েছেন, প্রত্যেকটা শহীদ পরিবারের প্রতি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুদৃষ্টি আছে। শুধু শ্রমিক নেতৃবৃন্দই নয়, আমাদের যে সকল নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আগামী দিনে
গণতান্ত্রিক পন্থায় যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে অবশ্যই প্রত্যেকটা শহীদ পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে এবং প্রত্যেকটা শহীদদের স্মরণে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তৈরি করা হবে। সুতরাং আমরা যারা শহীদ পরিবার আছে আমরা আমাদের ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে প্রত্যেকটা শহীদ পরিবারের প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন এবং আমার ভোলা জেলা শ্রমিক দল যেন কোনোভাবেই নির্যাতিত না হয়, নিপীড়িত না হয় সেদিকে দৃষ্টি রাখবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামরুজ্জামান ভাইকে তার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের বিশেষ অতিথি ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ এনামুল হক মাস্টার। জনাব মোহাম্মদ এনামুল হক মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 5ই আগস্টের আন্দোলনে যে সকল শ্রমিক নেতারা মারা গিয়েছে, আত্মত্যাগ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই মতবিনিময় সভা, এই মতবিনিময় সভার সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই সংক্ষিপ্ত, কারো নাম নিলাম না। সাথী বন্ধুর আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আজকে আমাদের এই অবস্থানে আমরা পৌঁছেছি। এই অবস্থানে পৌঁছতে আমাদের অনেক শ্রমিক আত্মত্যাগ করেছে। শ্রমিকরা দেশ ও জাতির মেরুদণ্ড। আমরা শ্রমিকদের ঘামের ফসলেই দাঁড়িয়ে বক্তব্য রাখছি। বিদেশে যারা যায় তারা শ্রমিক হিসাবে যায়, তারা যেই রেমিটেন্স পাঠায় তাতে বাংলাদেশ সমৃদ্ধ হয়। সাথী বন্ধুরা, 5 তারিখের পরে 5ই ফেব্রুয়ারি যে বাড়িঘর অফিস আদালত ভাঙচুর হইল, তার পরিপ্রেক্ষিতে কিছু লোক মায়া কান্না করে। আর 26 জন বিশিষ্ট সুশীল সমাজের লোক, সুশীল ভালো নাপিত, শিলট কি নাপিত না, এই ভালো নাপিতেরা বক্তব্য দিচ্ছে, এগুলো ঠিক হয় নাই। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে জোর করে বের করে দিয়েছে, তার চোখের জল পড়েছে, তার আসবাবপত্র ভেঙেছে, তার বাসায় মদ রেখে অপপ্রচার করেছে, সেদিন এই সুশীল সমাজ কোথায় ছিল? যেদিন সারা বাংলাদেশে আমাদের শ্রমিক ছাত্র যুবককে গুলি করে মেরেছে, এই সুশীল সমাজ কোথায় ছিল? যেদিন সুবর্ণচরে দলবদ্ধভাবে দর্শন করে মেরে ফেলেছে, সেদিন সুশীল সমাজ কোথায় ছিল? সেই বুদ্ধিজীবীরা কোথায় ছিল? এই তথাকথিত বুদ্ধিজীবীরা আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী লীগ চলে গেছে, তাদের নেতা হিসাবে তারা আজকে এসেছে। এদের তো এই সমাজে রাখা যাবে না। সাথী বন্ধুরা, আমরা বারবার বলেছিলাম এই সরকার শেষ সরকার নয়। আমাদের অনেক বক্তব্য আপনারা শুনবেন। আল্লাহ তাআলা তাই প্রমাণ করেছে এই জালিম সরকারই শেষ সরকার নয়। ভোলাতে অনেক খুন করেছে, ভোলাতে অনেক হত্যা করেছে। আজকে আসুন তারেক জিয়ার নেতৃত্বে, খালেদার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে ক্ষমতা আনি। ভোলাতে আমরা গোলাম নবী আলম রাইসাল্লামের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। শ্রমিক দল মানিক এবং তানভীরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, আগামী দিনেও থাকবে। আগামী নির্বাচনে গোলাম নবী আলমকে জয়যুক্ত করবে। সবাইকে ধন্যবাদ। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মোহাম্মদ এনামুল ভাইকে তার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব হারুনুর রশিদ তুমেন ভাই। হারুনুর রশিদ তুমেন ভাই, তাকে আমরা জেলা শ্রমিক দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব
রাজপথের লড়াকু সৈনিক জনাব মোহাম্মদ রাইসুল আলম, জনাব মোহাম্মদ রাইসুল আলমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, জেলা শ্রমিক দলের সভাপতি জনাব শহীদুল আলম মানিক আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অভিভাবক জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আলাস গোলাম নবী আলমগীর, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপস্থিত রয়েছেন দক্ষিণ দিগন্তের কৃতি সন্তান জাতীয়তাবাদী শ্রমিক দল মহানগর উত্তরের সদস্য সচিব জনাব কামরুল জামান, মঞ্চে উপস্থিত রয়েছেন জাসদ আব্দুর রব্বের জিএসডি সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মন্টু, উপস্থিত রয়েছেন জনাব হারুনুর রশিদ টুবেক, এনামুল হক সহ শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি বিগত 17 বছরে আন্দোলনে যারা শহীদ হয়েছেন নুরে আলম এবং আব্দুর রহিম সহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টে যারা আহত হয়েছেন, চক্ষু হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে অচিরে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এবং বিগত 17 বছরে যারা বিভিন্নভাবে নির্যাতন হয়েছেন তারা যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন। ভাইয়ের আমার, জাতীয়তাবাদী শ্রমিক দল এমন একটি সংগঠন, প্রতিটা শিকড়েই শ্রমিক দলের সংগঠন রয়েছে। যদি শ্রমিক দল প্রত্যেকটি কমিটি যদি করতে পারে তাহলে বিএনপি শ্রমিক দলের উপরে নির্ভর করতে হবে এবং শ্রমিক দলই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন দল জাতীয়তাবাদী শ্রমিক দল। আমি বর্তমান যে শ্রমিক দলের কমিটি রয়েছে তারা অত্যন্ত সুসংগঠিত, ঐক্যবদ্ধ। জুলাই আগস্ট বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে ভালো ভূমিকা রেখেছিল, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। অনেকে বলেন যে এইটা করেছে ওইটা করেছে। ঢাকা শহরে যদি রাজপথে যান, যাদের চক্ষু নেই, পা নেই, বন্ধুত্ব বরণের চিকিৎসার জন্য হাহাকার করছে, সেই সুশীল সমাজের কাছে বিনীতভাবে অনুরোধ তাদের দিকে একটু তাকান। এই আওয়ামী লীগ সরকার বলেছিল যদি আওয়ামী লীগ সরকার পতন হয় তাহলে 10 লক্ষ লোক খুন হবে। কই 10টা লোক তো খুন হয় নেই, কারণ বিএনপি জনগণের দল। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করবে, ইনশাল্লাহ ক্ষমতা আসবে। বিএনপি ক্ষমতা রাষ্ট্র, বিএনপির দায়ভার রয়েছে। তাই বিএনপির নেতা কর্মীরা সর্বস্তরে
যে যেখানে ছিল সেখানে নিজেদের দায়িত্ব পালন করে সঠিকভাবে দায়িত্ব পালন করছে, যার পরিপ্রেক্ষিতে কোথায় কোনো অপকর্ম করতে দেয়নি। কাজেই আজকে শেখ হাসিনার ভারত দিয়েছে, তার বাড়ি ভেঙেছে, এটা আল্লাহ তাআলার গজব তার উপর পড়ছে। যেভাবে 25 আগস্ট 6 ঘন্টায় 79 ব্যক্তিকে যেভাবে খুন হয়েছে, ঠিক তাই 5ই আগস্ট এই শেখ হাসিনা সরকারের গজব পড়েছে বিদায় তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রেখে তিনি একা বোনকে নিয়ে পালিয়ে গিয়েছেন। আমাদের আজও চোখের পানি আসে, বাংলাদেশে স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা সবচেয়ে নির্যাতন করেছে জিয়াউর রহমানের পরিবারকে। অন্য কোন লোক এইভাবে নির্যাতন হয়নি। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, তার চোখের পানি দেখে আল্লাহর আসর কেঁপেছে, আল্লাহর আসর থেকে উড়ান গজব পড়েছে। তাই আমি শ্রমিক দলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অত্যন্ত সুন্দর একটা ভালো অনুষ্ঠান করায় ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভোলা আসেন তাদেরকে ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ রাইসুল ভাইকে তার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি, পিএসআই পাবলিক সার্ভিস কমিশনের বাংলাদেশের সভাপতি জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই। জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মঞ্জুরুল ইসলাম তোমার মাইকে তো প্রবলেম কেন? মাইক্রোফোনে মাইক্রোফোন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদে সিদ্ধান্তক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, যাকে ঘিরে বাংলাদেশের রাজনীতি আজকে আবর্তিত, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের মাননীয় প্রধান সমন্বয়ক, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের তত্ত্বাবধানে বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ জাতীয়তাবাদী শ্রমিক দলের শহীদ শ্রমিক পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে ভোলায় আগমন উপলক্ষে ভোলা জেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি জনাব শহীদুল আলম মানিক, উপস্থিত ভোলার গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলা জেলা কমিটির বিপ্লবী আহ্বায়ক, সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম নবী আলমগীর কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। ভোলা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রাইসুল আলম উপস্থিত আছেন। আজকের আমাদের এই সফর টিমের অন্যতম সদস্য, ভোলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব, দেশনায়ক তারেক রহমান কর্তৃক মনোনীত নেতৃত্ব,
জনাব কামরুল জামান, মঞ্চে আছেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব হারুনুর রশিদ চোমেন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, উপস্থিত আমাদের সফর সঙ্গে জনাব শিপন এহসান ইব্রাহিম মালিক সহ ভোলা জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তানভীর হোসেন তালুকদার, সামনে উপবিষ্ট প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য রাখবো না, নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি আপনাদের সামনে দু চারটা কথা খালি স্মরণ করে দিতে চাই। আজকে কেন এবং কিসের জন্য আজকের এই সমাবেশ। বন্ধুরা, 2008 সালে একটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের যাকে লৌহ মানবী বলা হয়, এই নেত্রী বাংলাদেশকে রক্ষার জন্য একটা আহ্বান জানিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ডাকের সূত্র ধরে বাংলাদেশের যে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশি বিদেশি চক্রান্তকারী এবং ভারতের তত্ত্বাবধানে ওই দিন রাষ্ট্র ক্ষমতায় এসেছিল এই দেশকে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করার জন্য, সেই সময় বাংলাদেশকে মুক্ত রাখার জন্য, বাংলাদেশের মানুষকে মুক্ত রাখার জন্য, স্বাধীন রাখার জন্যই কিন্তু দেশ বাঁচাও মানুষ বাঁচার আন্দোলনে ডাক দিয়েছিলেন। সেই আন্দোলন 2008 থেকে 2018 পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে পরিচিত হয়েছিল। বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে, তার ছেলেকে হত্যা করে, তার আরেক ছেলেকে বিদেশে পাঠিয়েও যখন কিছুতেই আন্দোলন করা যাচ্ছিল না, তখন একটি মিথ্যা মামলায় দেশনেত্রীকে যখন কারারুদ্ধ করা হলো, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এগিয়ে এসেছিলেন প্রিয় নেতা, সুদূর 10,000 মাইল দূরে থেকে জননেতা জনাব তারেক রহমান। বন্ধুরা, আমার কথাগুলো কেন বলেছিলাম, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যেমন কোন রক্ত চক্ষুকে অপেক্ষা করে কারো কাছে মাথা নত করেন নাই, তেমনি করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে, সমস্ত সুশীল সমাজ, সমস্ত রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে ঐক্যবদ্ধ করে, যারা দেশপ্রেমে আবদ্ধ, যারা দেশপ্রেম যাদের ভিতরে রয়েছেন, যারা ভারতীয় শৃঙ্খলকে যারা মুক্ত করতে চায়, যারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, যারা বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন, সেই সমস্ত সকল শক্তিগুলোকে উনি সুদূর লন্ডনে বসে কথা বলে তাদের ঐক্যবদ্ধ করেন, বাংলাদেশের 64 রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে বাংলাদেশে নেমেছিলেন। বন্ধুরা, এই আন্দোলন সংগ্রাম যখন একদম শেষ পর্যায়ে, তখন কিন্তু রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য এই ছাত্র শ্রমিক জনতার যে বিপ্লব 2024 সালের জুলাই এবং আগস্ট হয়েছিল, এটারও রূপকার ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। বন্ধুরা, আজকে অনেকে অনেক কথা বলেন, বন্ধুরা আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকে যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, জব্বুত্থান হয়েছে, এই আন্দোলন কিন্তু শুধুই জুলাইতে হয়তো পরিসমাপ্তি ঘটেছে, এর সূতিকাঘাত 2008 থেকে শুরু হয়ে 2024-এর 5ই আগস্টের পরিসমাপ্তি মাত্র ঘটেছে। বন্ধুরা আমার, আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের বলতে চাই, অনেক অন্ধকার কিন্তু সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। এই অন্ধকার গুলোকে সরিয়ে আলোর পথ আমাদের দেখতে হবে। চতুর্দিকে শকুনিদের আজকে যে সমস্ত চাহনি, এই শকুনির চাহনি থেকে আমাদের কিন্তু দেশকে রক্ষা করতে হবে, নিজেদের রক্ষা করতে হবে। জাতীয়তাবাদী শক্তিতে যারা বিশ্বাস করে, সকল শক্তির ঐক্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকের এই শ্রমিক সমাবেশ থেকে এই কথাটাই আমরা বলতে চাই। প্রিয় নেতা বারংবার বলছেন, আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের নির্বাচন যতগুলো হয়েছে, সেই নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং নির্বাচন। আমি বক্তব্য বাড়ানোর শুধু একটা কথা বলি, নেতৃবৃন্দ, 1971 সালের রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিতে পারে নাই। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1971 যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে একটি শক্তি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি অবস্থান করে রাজাকার হয়েছিল। বন্ধু আমার, আর একটা শক্তি বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের বিপ্লব, স্বাধীনতা তারা ধারণ না করে ভারতে আশ্রয় নিয়ে পালিয়ে গেছিল। বন্ধু আমার, 1971-এর একটি পরাজিত শক্তি আছে, আর একটা হচ্ছে পলাতক শক্তি। বন্ধু আমার, 1975 সালের যে 7ই নভেম্বরের বিপ্লব, সেই বিপ্লবের নায়ক ছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1990 সাল পর্যন্ত 81
1984 থেকে যে আন্দোলন বিপ্লব হয়েছিল, যে সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামও কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে, সর্বদলীয় ছাত্র ঐক্য এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ গঠন করে করেছিলাম। সেই নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুরা, আজকে 2024 আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব বাংলাদেশের পক্ষে দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। বন্ধুরা, 1971 সালের একটি শক্তি পরাজিত হয়েছিল, একটি শক্তি আমাদের থেকে পালিয়ে গেছিল। 90 সালের একটি শক্তি আমাদের কাছে পরাজিত হয়েছিল, 2024 একটি শক্তি আমাদের কাছে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এই পরাজিত শক্তি হলো ভিতরে ভিতরে ঐক্য গড়ে তোলার ষড়যন্ত্র করছেন। আর 71-এর বিজয় জিয়াউর রহমান, 75-এর বিজয় জিয়াউর রহমান, 90-এর বিজয় বেগম খালেদা জিয়া, 2024-এর বিজয়ী নায়ক জনাব তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায়। জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, আপনাদের কাছে বলতে চাই, এই যে আন্দোলন হয়েছে 2024-এ, এই 24-এ প্রায় 2000-এর অধিক মানুষ শহীদ হয়েছে। এখন পর্যন্ত পরিসংখ্যানে যে তথ্য পাওয়া গেছে, 864 জনের তালিকা আমরা প্রস্তুত করতে পেরেছি। তার 422 জন বিএনপি এবং বিএনপি পরিবারের লোক। বন্ধুরা আমার, আর জাতীয়তাবাদী শ্রমিক দলের 98 জন শ্রমিক শহীদ হয়েছে আন্দোলনে। সেই 98 জন শ্রমিকের 5 জন শ্রমিকের বাসস্থান হলো বাসস্থান হলো এই ভোলাতে। গতকাল বোরহানুদ্দিনে 3 জন শহীদের বাড়িতে গিয়েছিলাম, আজকেও 2 জন শহীদের বাড়ি এই ভোলা সদরে। আমরা যে দেলোয়ার এবং ইমন, এদের বাড়িতে আমরা যাব। বন্ধুরা আমার, এই ইমন দেলোয়ারদের রক্ত যে জন্য বাংলাদেশের জন্য দিয়েছিল, সেই রক্ত যেন কখনোই বৃথা না যায়, সে চেষ্টা আমাদের করতে হবে। বন্ধুরা আমার, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, শ্রমিকের রক্তে রঞ্জিত যে বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন পরাজিত, কোন পলাতক শক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে ইস্পাত কঠিন ঐক্য করে তুলে রাজপথ আমাদের দখলে রাখতে হবে। দলের পক্ষ থেকে আগামীকাল থেকে মাসব্যাপী যে দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচিতে জাতীয়তাবাদী শ্রমিক দল আমাদের বিগত দিনের যে ত্যাগ, বিগত দিনের যে রক্ত, বিগত দিনের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ এবং রক্তের বদলা এবং ফয়সালা নেওয়ার জন্য জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম এবং তারেক রহমানের নেতৃত্বে যাকেই মনোনয়ন দেবে, তার পক্ষে ইস্পাত কঠিন দৃঢ় নেতৃত্ব আমাদের করে তুলতে হবে। বন্ধু আমার, প্রতীককে জয়যুক্ত করেন, শ্রমিকের রক্তের ঋণ আমাদের শোধাতে হবে। বন্ধু আমার, আমাদের নেতা ঘোষণা করেছেন প্রত্যেকটি পরিবারকে উপযুক্তভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বন্ধু আমার, আর যাতে যে সমস্ত শ্রমিক নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে, এই সমস্ত দাবি দেওয়া যদি আমরা আদায় করতে চাই, তাহলে আমাদের দলীয় সরকারের কোনো বিকল্প নাই। বন্ধু আমার, আর সেই দলীয় সরকার হলো বিএনপিকে পাশ করানোর জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রত্যেকটি নেতা কর্মীকে আমাদেরকে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে জনসাধারণ এবং সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে, বিএনপিকে আগামী দিনের নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আজকের প্রধান বক্তাকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি, ভোলা জেলা গণমানুষের নেতা, আগামী জাতীয় সংসদে ভোলা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সাবেক ধর্মমন্ত্রী মোশাররফ হোসেনের যোগ্য উত্তরসূরি, সাবেক সফল মেয়র, সত্যনের মহান বীর আলহাজ গোলাম নবী আলমগীর, আলহাজ গোলাম নবী আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। 1:30 বেজে গেছে, আমাদের সময়। যাই হোক, আজকে
এই শ্রমিক দলের সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছে ঢাকা থেকে মেহমানবৃন্দ মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই এবং ভোলার কৃতি সন্তান আলমুজ্জামান মঞ্চে ভূমিষ্ঠ আছেন আমাদের ভোলার জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ সুধী মণ্ডলী এবং কৃষক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম, শ্রমিক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমি বক্তব্য মঞ্জু ভাইয়ের জ্বালাবাহী বক্তব্যের পরে আমার বক্তব্য তার তেমন কিছু খাওয়ার কিছুই নেই, পান্তাবাদের মতো লাগবে। যাই হোক, তবে একটা জিনিস আমি বলতেই হয়, বলবই, ভোলার শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। জুলাই আগস্টের আন্দোলনই নয়, বিগত 17 বছর ধরে তারা ভোলার মুখে আন্দোলন করেছে। আমাদের সঙ্গে ছিল, আমাদের পাশে ছিল, আমাদের সামনে ছিল, আমাদের পিছনে ছিল। এই শ্রমিক দল ছাড়া এই ভোলার আন্দোলন সফল কাম হতে পারত না। এবং সেই ভোলাই বলবো না, সমস্ত বাংলাদেশি। আরেকটা জিনিস কি আপনারা কল্পনা করতে পারেন, এই শ্রমিক যদি না হতো, যে রেমিটেন্সের উপর বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে, সেই রেমিটেন্স কি বাংলাদেশে আসতো? এই যে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলি, যেটা আমাদের ফরেন কারেন্সি আনে, সেই গার্মেন্টসে কারা কাজ করে? শ্রমিকরা। তাতে কি বোঝা যায়? বোঝা হইল সামনেও আপনারা, পিছনে আপনারা, বর্তমানে আপনারা, ভবিষ্যতে আপনারা। এই শ্রমিক দলের অভাব অভিযোগ যেমন আমাদের মানতে হবে, তেমনি এই শ্রমিকদেরকে আমাদের পাশে আরো জোর করে ধরে রাখতে হবে যে তোমরাই আমাদের প্রাণ। এটাই আমি মনে করি। আপনারা যে অবদান রেখেছেন দেশের জন্য, এই মানুষের জন্য, এই বাংলাদেশের জন্য, এইটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আজকে এই সমাবেশ দেখি বিচিত্র ধরনের সমাবেশ। আপনারা এসছেন, আমাদের তারিখ যেটা চেয়েছেন যে এই শ্রমিক দলে যারা আত্মত্যাগ করেছে, বুকে রক্ত দিয়েছে দেশের জন্য, তাদের খোঁজ খবর নেওয়ার জন্যই আপনারা এখানে এসছেন। সেই সঙ্গে আপনাদেরকে নিয়ে আলোচনা করে আন্দোলন কিভাবে আগে বেগবান করা যায় সেই জন্য আপনারা এসছেন। এবং এই জন্যই বলবো, আজকের এই সমাবেশটা একটা ব্যতিক্রম ধর্মীয় সমাবেশ। যথার্থভাবে আপনারা এই শ্রমিক দলের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আমি তারেক রহমান সহ আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। একটি জিনিস আমার বক্তারা বলে গেছেন, আমি সে কথাটি বারবার বলতে চাই না। সেটা হলো, আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু মুক্তি লাভ আমাদের হয় নাই। এই কথাটি ঘুরে ফিরে আমরা বলি। আজ হটকারিতা যারা করছে, আমাদের আন্দোলনের, আমাদের বিজয়কে অন্তত খাতে যারা দিতে চাচ্ছে, তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই, বিএনপি রাজপথ ছাড়ে নাই। আপনারা সংস্কার করেন, কিন্তু আমরা যেই জন্য আন্দোলন করেছি, দেশবাসী যেই জন্য উন্মুখ হয়ে রয়েছে, নির্বাচনের কথা বলেন না কেন? আমরা সংস্কার অবশ্যই চাই, সংস্কার হবে, নির্বাচন হবে। সংস্কার করবেন, শুরু করেন, কেন শুরু করেন না? নির্বাচনের ব্যবস্থা নেন, কেন ব্যবস্থা নেন না? কারণ একজনের কাছে আরেকজন লাগে দেন, একজন পিঠে আরেকজন লাগে দেন, ঝগড়ার একটা আশঙ্কা আমি লক্ষ্য করছি। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো দেশবাসী, ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করে এই নির্বাচনকে আমাদের দেশে আমরা আনবই ইনশাল্লাহ। যত সুতানাতেই করেন না কেন, নির্বাচন না দিয়ে কিন্তু আপনারা পারবেন না। পকেটে আপনারা সিংহাসনে বসবেন, ওই দিন হবে না।
আওয়ামী লীগ কিন্তু এখনো ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ কিন্তু এখনো ষড়যন্ত্র করছে। আমি আমার ভাইদেরকে বলি, ভোলার ভাইদেরকে বলি, আওয়ামী লীগের কাঁধে দিয়ে হাঁটবেন না, আওয়ামী লীগের বিশ্বাস করবেন না। তারা বিশ্বাসের কাজ গত 18 বছর 7 বছর করে নাই, করছে কি না? মিথ্যা কথা তারা কিছু বলে না। তার সুন্দর নির্বাচনের কথা বলে কি করেছে? রাত্রে ভোট চুরি করেছে। তার নির্বাচনের কথা বলে বারবারই ভোট তারা দিয়ে গেছে, এই তাদের সত্য কথা। সুতরাং আপনারা ওদিকে কোনো রকম বিশ্বাস করবেন না, তাদেরকে ঘরের মধ্যে দিবেন না, তাদের খাদ্যের মধ্যে হাত দিয়ে চলবেন না, এইটা আপনার স্মরণ রাখবেন। আমি আমার বক্তব্য জিজ্ঞাসা করবো না। আমি কামরুজ্জামানকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু আমার বড় কাছের ভাই। উনি জানেন, উনি উত্তর ঢাকা আন্দোলন করেছেন, শ্রমিকদের দিয়ে অনেক আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। আজকে আপনারা জানেন যে উনি আমাদের উত্তরের নেতা, কিন্তু আন্দোলন করছেন বহুদিন আগে থেকে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ঢাকার ব্যবহার ভিতরে যারা আসছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার শ্রমিক ভাইরা যারা আছে সামনে আবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে, আমরা দেশকে সামনে দিয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে। ভোলা জেলা শ্রমিক দলের পক্ষ থেকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল আলম মানিক। জনাব মোহাম্মদ শহীদুল আলম মানিক। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা শাখা কর্তৃক আজকের এই সমাবেশের প্রধান অতিথি ভোলা জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজুর নবী, আজকের এই সভার প্রধান অতিথি, প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক জনাব মঞ্জুর ভাই, এবং ঢাকা উত্তর শ্রমিক দল মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জনাব কামরুজ্জামান, এবং ভোলা জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব জনাব রাইসুল আলম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, এবং আমার জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ, জেলা থানা নেতৃবৃন্দ, সকল পদের নেতৃবৃন্দ, আজকে যে অনুষ্ঠান ঢাকা আমাদের মাঝে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে জেলা শ্রমিক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি সেই সভা সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। নিহত শ্রমিকের পরিবারের নেতৃবৃন্দ, আমাদের যে এই ভোলা সদরের আমরা অন্য লোকের একটু সরেন না, একটু বিদেশে ছবি দিতে দেন। এবং ওরা শহীদ হওয়ার পরে ওই পরিবারটা বর্তমানে কি সমস্যার সম্মুখীন হয়েছে, কি তাদের জন্য করণীয়, কি করলে তাদের আগামীতে ভালো হবে, এইটা জানার জন্য মূলত এসেছি। কিন্তু আমরা যেহেতু ঢাকা থেকে এসেছি বা দলের পক্ষ থেকে এসেছি, আমরা একদম একটা মেহমানের বাড়িতে গেলেও কিন্তু একটা কিছু হলেও একটা ফল নিয়ে যায়, একটা মিষ্টি নিয়ে যায়, একটা তোবারক নিয়ে যায়। আমরা আসছি একদম শূন্য হাতে আসিনি, আমরা বড় কিছু নিয়ে গেলে টোকেন ওনাদের হাতে আমরা চেয়ারম্যানের পক্ষ থেকে এখানে দিয়ে যাবো, চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের। তো তাদের হাতে আমরা এই মুহূর্তে হস্তান্তর করবো এবং তাদের পরিবারের যে সমস্যা আছে এগুলো শুনে আমরা রেকর্ড করে লিপিবদ্ধ করে নিয়ে আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে সাবমিট করবো।
এখন আমাদের শহীদ ইমন এবং দেলোয়ারের পরিবারের দুজন সদস্য উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলে তাদের হাতে আমাদের চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে ছোট্ট একটা টোকেন উপহার তুলে দেওয়া হবে। ভাই মোবাইল আগে না ভাই গণমানুষের নেতা আলহাজ গোলাম নবী আলমগীর কিছু আমাদের শহীদ দেলোয়ারের স্ত্রীর হাতে আমাদের বলার অভিভাবক গোলাম নবী আলমগীর, আমাদের ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব কামরুজ্জামান, ভোলা বিএনপির সদস্য সচিব জনাব রাইসুল আলম এবং হারুন রশিদ চুমন ভাই এবং এনামুল ভাই সহ এটা ছোট্ট একটা উপহার তুলে দিচ্ছে আমাদের শহীদ দেলোয়ারের স্ত্রীর হাতে। একটু ধরে রাখি। ধন্যবাদ। শহীদ ইমন আমাদের শহীদ ইমনের মা, আমাদের সকলেরই মা, একজন সন্তান হারানো মা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই মায়ের কাছে আমাদের ছোট্ট একটু এই মা আমাদের সকলের মা, আমরা সকলে তাকে মা হিসেবে দেখবো, ঠিক আছে? আমাদের মায়ের, আমরা এই মায়ের যা কষ্ট আমরা বুঝি। আমার বাবার মনে পড়ছে রে, ও বাবা বাবা রে, তোমরা সবাই আমার ছেলেবেলায় দোয়া করে টাকার থেকে গেছি গো, এই ছোট বলা ভেন্ডিয়া গো, অনেক কষ্টের সংসার রে বাবা, আয় আমার রে, আমার ছেলে আজকে নাই গো, ঠিক আছে যতদিন পর্যন্ত আমাদের সাধ্যে কুলাবে দেশ থাকবে তাকে স্মরণীয় করার জন্য যা করার আমরা তাই করবো, দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। ভাই থাকলে 5 টাকা আমি আমার সন্তান দেখতাম। আল্লাহ, আমার সন্তান আমি পাইছি, লাশ পাইছি, আমার সন্তান যে হত্যা করছে তার বিচার চাই আল্লাহ, তার যে লাশ পৌঁছায় না দেয়, নদীতে যে টুকরা টুকরা করে ভালাই দেয় আল্লাহ, আমি শেখ হাসিনার ফাঁসি চাই, ছাত্রলীগ যুবলীগ জীবনের রক্ত, দেলোয়ারের রক্ত, জীবনের রক্ত পিতা যেতে দেব না, দুনিয়ার মজদুর। ঠিক আছে, সবার সমাপ্তি ঘোষণা করল। আমার বাবা আমার লাগে এই সময় আমরা আপনাদের সন্তান আমার ছেলের আমি কোনো সময় একটু টিভিতে সবই কোনো কিছু দেখি না, একলা কি আবু সাইদে মরছে আর কোলাবের জায়গা সাধারণ মানুষগুলা করে গেছে, সবাইকে দেখবেন আজ পর্যন্ত একটু কাঁদতে পারি না। আপনারা আপনাদের কাছে অনুরোধ, আমরা বিএনপি শ্রমিক দলের মানিক ভাই তানভীর করে রাস্তার মোড়ে মনে রাস্তার যে সত্য টাকাগুলো পয়েন্ট সেখানে লাগিয়ে দিল, এটা যেন সব টাকা রাস্তার পয়েন্টগুলো লাগিয়ে দিতে আমার ছেলের আন্দোলনের শহীদ ইমনের ছবি
বছরে এগুলো একটা পোস্ট দিতে আমরা কষ্ট করছি যাবো না সব যাবো সব যাবো সব যাবো আমি তো সামনে সামনে তো সামনে একদম স্টেজের লগে আরে যে আরে কেমন আছে আলমগীর দিলাম অফ করে তোমাদের দিয়ে শেষ করলাম।